আপনি যখন ঘর থেকে বের হবেন অথবা আপনার সন্তান ঘর থেকে বের হয়ে স্কুলে যাবে অথবা অন্য কোথাও যাবে, তখন প্রত্যেকটা মুসলমানের উচিত হলো কোরআন হাদিসে নির্দেশিত কিছু দোয়া আছে, এই দোয়াগুলি নিজের উপর পড়ে ঝাড়ফুঁক করে বের হওয়া অথবা সন্তানের গায়ের মধ্যে তা পড়ে ঝাড়ফুঁক করে বিদায় দেওয়া। সেই দোয়াগুলি কি? যদি কোরআন হাদিস পর্যালোচনা করেন তাহলে দেখা যাবে এরকম 5টি দোয়া রয়েছে। 1 নম্বর দোয়া হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় সব বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 2 নম্বর হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়া হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটি কোরআনে কারীমের একটি আয়াত। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি, এই আয়াতটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটি দোয়া হলো, সেটা কোরআনুল কারীমের মধ্যে আসছে, ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আরেকটি আমল হলো কোরআনুল কারীমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত এসেছে যার নাম হলো আয়াতুল কুরসি। কম বেশ আমরা সবাই এই আয়াতের ফজিলত সম্পর্কে জানি। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি একবার পাঠ করবে, ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অভিভাবক হয়ে যাবেন, অর্থাৎ তার বিপদ আপদ সব কিছু দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি মুসলমানের উচিত হলো নিজে ঘর থেকে যখন বের হবে এই দোয়াগুলি পড়ে নিজের শরীরের মধ্যে ঝাড়ফুঁক করে নেওয়া, আর সন্তান যখন ঘর থেকে বের হয় সন্তানকে এগুলি শিক্ষা দিয়ে দেওয়া, অথবা মা বাবা পড়ে সন্তানের গায়ের মধ্যে ঝাড়ফুঁক করে দেওয়া। সন্তানের জন্য মা বাবার ঝাড়ফুঁক অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। অতএব আমাদের সন্তান যদি স্কুলে যায় অথবা অন্য কোথাও যায়, প্রত্যেকটি মা বাবার উচিত হলো এই 5টি আমল করে সন্তানের গায়ের মধ্যে ফু দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।